আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কথা এমন একটি জিনিস, যদি বেশি বলা হয়ে যায় তাহলে সেই কথায় মানুষের বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আমরা সুযোগ পেলেই কথা বলি, ফিসফিস করি, নানান ধরনের কথা বলে আমরা মাঠ গরম করার চেষ্টা করি, কিন্তু এই কথার কারণেই আমাদের যে কত বড় বিপদ হতে পারে তার জ্বলন্ত উদাহরণ চারপাশে একটু তাকালেই, সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে একটু ঘোরাফেরা করলেই দেখা যায়। এই জন্য কথা বুঝে শুনে বলতে হবে। কোথায় কখন কোন কথা বলতে হবে সেটা বোঝার জ্ঞান না থাকলে কথা না বলাই ভালো। আমাদের সমাজে বিশেষ করে রাজনীতিবিদদের মধ্যে বাড়তি কথা বলার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। তারা অতিরিক্ত তৈলবাজি করতে গিয়ে নানান ধরনের কথা বলে ফেলে এবং এই কথা বেশি বলার কারণে সব কিছু গুলিয়ে ফেলে। একটা সাজানো গোছানো জিনিস অনেক সময় ধ্বংস হয়ে যায়। কথা বলার কারণেই কিন্তু আমেরিকা, ইসরায়েল, ইরানের একটা যুদ্ধ সংগঠিত চলমান। এরকম কথা বলার কারণে বিগত দিনের যত যুদ্ধ হয়েছে সব কিছুই কথার কারণে। আবার আমাদের দেশে যে সামাজিক অশান্তি, রাজনৈতিক যে একটা অশান্তি চারদিকে বিরাজ করছে, সেটাও কিন্তু শুধুমাত্র কথার কারণে। আমরা কাজ ভালো করি কিন্তু কথা বেশি বলে ফেলি। অনেক সময় দেখা যায় যে কথার কারণে মানুষ বড় ধরনের বিপদে পড়ে। ছোটোবেলায় একটা গল্প শুনেছিলাম যে এক চোরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল, তো পাশ দিয়ে এক ভদ্রলোক যাচ্ছিলেন আর বলছিলেন, কি চোর, কেমন লাগে এখন? এই যে একটি কথা বলে ফেললেন, বাড়তি কথা, সেটা তিনি না বললেও পারতেন। চোর তখন বলছে যে, হ্যাঁ, তুমি তো ধরা পড়ো না, এই জন্য তোমার কাছে খুব ভালোই মনে হচ্ছে। আমি তো আমার বিপদ দেখে তো এখন তুমি হাসবেই। রাত্রে যখন আমার সাথে ছিলে তখন যদি ধরা পড়তো তাহলে বুঝতে কেমন লাগে আমি কেমন আছি। এই কথা শুনে পুলিশ তাকেও গ্রেপ্তার করলো। তিনি প্রমাণ করতে ব্যর্থ হলেন যে তিনি চোরের সঙ্গে ছিলেন না। এটা হলো বিষয়। এই জন্য কথা বেশি বলা যাবে না। আমি ছোটোবেলায় একটা কবিতা লিখেছিলাম, যেটার কথা প্রায় বলে থাকি, কথার সকল কথকেরা কথা বলো কম, কথার মাঝেই লুকিয়ে আছে সুনামর দুর্নাম। এই জন্য কথা বুঝে শুনে বলতে হবে। সব জায়গায় বাড়তি কথা বলা ঠিক না। বিশেষ করে আমাদের সমাজে কিছু লোক আছে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অযথা এমনি একটা লেখে। পেটে ভাত নেই, লিখতে তাদের কমতি নেই। যে যত বেশি বেকার তার লেখালেখির পরিমাণ তত বেশি। এক ভদ্র বেকার যুবককে আমি জিজ্ঞাসা করলাম, যে আমার বিশেষ পরিচিত, তার কোনো খেয়ে দেয়ে কাজ নেই, তার সারাদিন ফেসবুকে পড়ে থাকা নানান ধরনের কমেন্টস, নানান ধরনের বাজে মন্তব্য, রাজনৈতিক কথা ইত্যাদি সে লিখে বেড়ায় এবং ভালো ভালো পোস্টের নিচে সে নানান ধরনের কমেন্টস করে। তো এই যে কমেন্টস করতে গিয়ে যদি সে কোনো সময় সাইবার আইনের শিকার হয় অথবা কোনো ধরনের বিপদগ্রস্ত হয়ে পড়ে, তাকে রক্ষা করবে, উদ্ধার করে নিয়ে আসবে, জেল জুলুমের হাত থেকে একজন আইনজীবী ধরে তাকে উদ্ধার করে নিয়ে আসবে, সেরকম লোক কিন্তু তার পরিবারে একজনও নেই। কারণ যারা রয়েছে তারা সবাই অসুস্থ এবং তাদেরকে দেখভালও তাকেই করতে হয়। তো তাহলে কথা বলে তার কি কখনো কোনো লাভ হয়েছে? হয়নি। কথা বলার কারণে সে দীর্ঘ সময় রাজনীতির জন্য জীবন উৎসর্গ করে দেবে, এরকম পরিস্থিতি মাঝে মাঝে সে তৈরি করে। কিন্তু কোনো রাজনীতিবিদ এবং যাদের আন্ডারে সে রাজনীতি করেছে তারা কখনো তার উপকারের চিন্তা একবারও করেনি। সে যে কর্মহীন, তাকে কর্ম দেওয়ার চিন্তাও একবারও করেনি। এটা হলো আমাদের বৈশিষ্ট্য। আমরা কথা যতই বলি বুঝে শুনে বলবো, কারণ বাড়তি কথা অনেক সময় আমাদের পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য অকল্যাণকর হতে পারে, নিজের জন্য অকল্যাণকর হতে পারে। বড় ধরনের বিপদও চলে আসতে পারে, যেটা রক্ষা করার জন্য কিন্তু যাদের পক্ষ নিয়ে কথা বলেছে তারা কিন্তু কেউ আগে এগোবে না। এটাই স্বাভাবিক এবং আমরা বিগত দিনেও দেখেছি, এখনও দেখছি। যাদের জন্য কথা বলবেন তারা কেউ আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে না। কথা আপনি বলেছেন, বিপদে আপনিই পড়বেন, আপনার পরিবার বিপদগ্রস্ত হবে, আপনার সন্তান সন্ততি, স্ত্রী এবং আপনার ব্যক্তিগত জীবন বিপদগ্রস্ত হবে। তাই কথা আমরা বুঝে শুনে বলবো। কথা কম, কাজ হবে বেশি। ভয়েস অফ আতিকুল্লাহ আরেফিন রাসেল।